This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারত ভয় আতঙ্কে যেন ঠকঠক করে কাঁপছে পাকিস্তান। হামলার আতঙ্কে এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেই বদলে ফেলল ইসলামাবাদ। সন্ত্রাসে মদদ দেয় যে গুপ্তচর সংস্থা সেই আইএসআই প্রধানকেই করা হলো পাক নিরাপত্তার উপদেষ্টা। পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবার হলেন আসিম মালিক। তিনি একই সঙ্গে আইএসআই প্রধানের দায়িত্ব এখন থেকে সামলাবেন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে জানিয়ে রাখি আপনাদের, হামলার আতঙ্কে এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই বদলে ফেলল ইসলামাবাদ। সন্ত্রাসে মদদ দেয় যে আইএসআই তার প্রধানকেই করা হলো পাক নিরাপত্তার প্রধান উপদেষ্টা। পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন থেকে আসিম মালিক। তিনি একই সঙ্গে যৌথ দায়িত্ব সামলাবেন, তিনি আইএসআই প্রধানের দায়িত্বও সামলাবেন সেই আসিম মালিকই। আইএসআই প্রধানের দায়িত্ব সামলাবেন আসিম মালিক, একই সঙ্গে তিনি সামলাবেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদও। সন্ত্রাসের মদতদাতা যে আইএসআই তার প্রধানকেই করা হলো পাক নিরাপত্তার উপদেষ্টা। তার কারণ ভারতের প্রত্যাঘাতের ভয়ে ঠকঠক করে কাঁপছে পাকিস্তান। কবে, কোন দিন, কিভাবে ভারত প্রত্যাঘাত করবে সেই আতঙ্কে ভয়ে কাঁপছে ইসলামাবাদ। যে কোনো উপায় বাঁচতে চাইছে হামলার আতঙ্কে, তাই এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেই বদলে ফেলল ইসলামাবাদ। অবিলম্বে পেহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দা করুক পাকিস্তান। দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষায় ভারতের সঙ্গে সংঘাতের নয়, পাক প্রধানমন্ত্রীকে পরামর্শ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনার অভিযোগ নস্যাৎ। পাক প্রধানমন্ত্রীর দিল্লির বিরুদ্ধে অভিযোগকে শটান খারিজ করলেন মার্কিন বিদেশ সচিব। তার মানে আবারও আন্তর্জাতিক মহলে মুখ পুরল পাকিস্তানের। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করে পেহেলগাঁও হামলার নিন্দা মার্কিন বিদেশ সচিবের। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশেই রয়েছে আমেরিকা, বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। একই সঙ্গে সীমান্তে উত্তেজনা কমানোর জন্য ভারতকে অনুরোধ করলেন মার্কিন বিদেশ সচিব। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে পেহেলগাঁও হামলার নিন্দা প্রকাশ করলেন মার্কিন বিদেশ সচিব। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশেই রয়েছে আমেরিকা, দিলেন এই বার্তাও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। একই সঙ্গে তিনি ভারতকে এই অনুরোধ জানান সীমান্তে উত্তেজনা প্রশমনের। আপনাদের এই মুহূর্তে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে রাখি, মার্কিন বিদেশ সচিব তিনি জয়শঙ্করকে ফোন করলেন এবং করে পেহেলগাঁও হামলার নিন্দা করলেন। আর এই সব মিলিয়ে ভারত ভয়ে, ভারত আতঙ্কে, ভারত জ্বরে ভুগছে পাকিস্তান। তাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেই বদলে ফেলা হলো। এবং কাকে করা হলো আইএসআই প্রধানকে। এখন থেকে পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিক, এবং তিনি একই সঙ্গে আইএসআই এর দায়িত্বও সামলাবেন। এই নিয়ে কথা বলি আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সিজার রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সিজার, পাকিস্তানের এই নতুন পদক্ষেপ, ভারত ভয়, ভারত আতঙ্কে, ভারত জ্বরে যেটা করলো পাকিস্তান, এতে কি পাকিস্তানের আদৌ কোনো লাভ হবে? দেখো, সেটা এখনো স্পষ্ট নয়, তবে এটা ঠিক যেভাবে গত 29 তারিখ অর্থাৎ পহেলগামের ঘটনার পরবর্তীতে যখনই প্রত্যাঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাকিস্তান অনেকাংশেই নিশ্চিত হয়ে গেছে যে কোনোভাবে ভারত কিন্তু প্রত্যাঘাত করবে, তারপরেই আইএসআই চিফকে যেভাবে এনএসএর দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন কোথাও কিন্তু পাকিস্তান মনে করছে এই প্রত্যাঘাত যে কোনো সময় হতে পারে একদিকে, অন্যদিকে দেশের অভ্যন্তরে ওয়াজিরিস্তান থেকে শুরু করে বালুচিস্তানে একের পর এক ঘটনায় পাকিস্তান প্রশাসন পর্যুদস্ত হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আইএসআই চিফকে এই দায়িত্ব দেওয়া, অর্থাৎ কোথাও যে পাকিস্তান যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে সেটাই কিন্তু এই সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে, এমনটাই কিন্তু সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। একেবারে সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। জানিয়ে রাখি আপনাদের আরও একবার, ভারত ভয় ভুগছে পাকিস্তান, কাঁপছে ঠকঠক করে হামলার আতঙ্কে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই বদলে ফেলল পাকিস্তান। আমাদের সহকর্মী সিজারে যেমন জানাচ্ছিলেন,
সন্ত্রাসের মদতদাতা আইএসআই প্রধানকেই করা হলো পাক নিরাপত্তা উপদেষ্টা। এখন থেকে পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই আসিম মালিক, তিনি একই সঙ্গে আইএসআই প্রধানের দায়িত্বও সামলাবেন। জানিয়ে রাখি আরো একবার আপনাদের, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই ভারতের ভয়ে বদলে ফেলল পাকিস্তান। সন্ত্রাসের মদতদাতা আইএসআই প্রধানকেই করা হলো পাক নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন আসিম মালিক। একই সঙ্গে তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থার দায়িত্বও সামলাবেন এবং সামলাবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদও। এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন দা, পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাকে করা হলো, যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান? পাকিস্তান সামরিক বাহিনীতে, আর্মিতে যেটা আমি বলি, পাকিস্তান আর্মির দুটো অংশ রয়েছে। একটা যেটা ট্র্যাডিশনাল আর্মি, রেগুলার আর্মি, আর একটা হচ্ছে আইএসআই। আইএসআই আর পাকিস্তান আর্মি নিজেদের মধ্যে দুটোই একই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত, কিন্তু দুটোতে চিরকালের প্রতিযোগিতা। আইএসআই অনেক বেশি অসাংবিধানিক বা সংবিধান বহির্ভূত ক্ষমতা, পয়সা ইত্যাদি তারা উপভোগ করে বা তাদের নিয়ন্ত্রণ করে। এটা নিয়ে চিরকালের লড়াই। এখন তো এই অবস্থা, এখন পাকিস্তান সরকারের কাছে পাকিস্তানের আর্মির উপর ভরসাটা কমে গেছে, কারণ যেরকম ভাবে গণ ইস্তফা চলছে সেজন্য একটা অপশন নেই ওদের, বাঁচার রাস্তার জন্য আইএসআই এর দিকে মুখ ঘুরিয়ে তাকাতে হয়েছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য।